বাগেরহাটের কচুয়া উপজেলায় বিএনপির দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। সোমবার ১৬ ডিসেম্বর দিনগত রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওকে এম আবু নওশাদ স্বাক্ষরিত এক আদেশে অনুষ্ঠান স্থল দুটি সহ চারপাশের ১ কিলোমিটার এলাকায় এই আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়াল মাঠ, রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও চারপাশের ১ কিলোমিটারের মধ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের জনসমাগম, সভা সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ সহ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। এই আদেশে জরুরি পরিষেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ মাঠে বাগেরহাট-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এম.এ.এইচ. সেলিমকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। এর ২ দিন আগে পার্শ্ববর্তী গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি জনসভার ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওকে এম আবু নওশাদ বলেন, উভয় অনুষ্ঠানস্থলেই অত্যন্ত নিকটবর্তী স্থানে একাধিক গোয়েন্দা তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।